সিলেটের একটি স্কুলে বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, পেসার মারুফা আক্তার ক্রিকেট খেলছেন। স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের বিপক্ষে কখনো ব্যাটিং কখনো বোলিং করছেন। এরপর তো সেলফি ও অটোগ্রাফের আবদার মেটাতে গিয়ে হিমশিমও খেতে হয়েছে তাদের। সাকিব, তামিম কিংবা জাতীয় দলের যে কোনো ক্রিকেটার রাস্তায় বেরোলেই সেলফি শিকারীদের তোপের মুখে পড়েন। কোনো অনুষ্ঠানে গেলে কেউ কেউ তো পালিয়েও বেড়াতে চান, কিন্তু নারী দলের তারকা ক্রিকেটারদের সাথে এমনটা হয় খুব কমই। ভক্ত সমর্থকদের আগ্রহের জায়গায় তাদের দেখা যায় না খুব একটা। যদিও আজ সিলেটের ব্লুবার্ড কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে তেমনই পরিস্থিতির শিকার হলেন নারী দলের কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। সিলেটে চলছে বাংলাদেশ ভারত 5 ম্যাচ টি-20 সিরিজ। গতকাল প্রথম টি-20-র পর আজ ফাঁকা দিনে ব্লুবার্ড স্কুলে প্রচারণা ক্যাম্পে যোগ দেন জ্যোতি মারুফারা। শত শত স্কুল শিক্ষার্থীর মাঝে যেন হারিয়েই গেলেন তারা। সবাইকে সামনে রেখে অনুপ্রাণিত করতে বক্তব্য দেন টাইগ্রেস দলপতি। অসম্ভব ভালো। আমার কাছে মনে হয় যেহেতু আমাদের স্যার এখানে আছেন, স্কুল ক্রিকেটটা যেন মাঠে গড়ায় সেদিকে আসলে আমাদের আসলে মন দিতে হবে, কারণ অনেকেই চাচ্ছে, অনেক স্কুল শিক্ষার্থীরা আছে যারা ক্রিকেট খেলতে চায়। তো আমাদের খেলা চলছে সিলেটে, আপনাদের প্রাণের সহ সিলেটে। চাইবো যেন আপনারা আসেন, বাংলাদেশ চিল্লান, আমাদেরকে সাপোর্ট করেন। আসবেন তো নাকি? নিজেদের পরবর্তী ম্যাচে গ্যালারিতে এসব শিক্ষার্থীকে দেখার ইচ্ছেও পোষণ করেন তিনি। শিক্ষার্থীদের তুমুল আগ্রহ দেখে নিজের ফোনে সেসব দৃশ্য ক্যামেরাবন্দি করেন বাংলাদেশ কাপ্তান। সবাইকে সাথে নিয়ে তুলেছেন ছবিও। এ যেন নিজেদের শৈশবে ফিরে যাওয়া। বিসিবির নারী বিভাগের কর্মকর্তা হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন এদিন। স্কুল কর্তৃপক্ষকে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত একটি জার্সিও উপহার দেওয়া হয়। জ্যোতি মারুফাদের কাছে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তারকাদের কাছে পেলে এমনই তো হওয়ার কথা ছিল। তবে নারী দলের ক্রিকেটাররা এদিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও আজ নিশ্চয়ই তৃপ্তির ঢেকুর নিয়ে হোটেলে ফিরবেন। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।谢谢。